আমার কাছে আইসো, বিশ্বাস করে আইসো? বিশ্বাস করে। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম গুলে নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার চারটা কথা বলে দিয়ে যাবো। কথা চারটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার আশ্রয় নিবি, আল্লাহর কাছে ঠেকা থাকবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? হ্যাঁ, বুঝতে আরেকবার কবি বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম গুলে নিলে ভালো না ক্ষতি? ভালো। তুই এমন একটা ব্যক্তি, নিজে না খাইয়া মানুষের খাওয়াস, তারাই এসে তোরে কাল হয়ে দাঁড়ায়। কথাটা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? না। এই কথাটা আমার কোনোদিন বলছিলি? না। তোরে আরো তিনটা কথা বলে দিয়ে যাবো। জবানের স্যার, নাম করিস না। জিবরাইল। বাবা। কথা বলো না, জীবনের নাম কি? জিবরাইল। আমি তোর একটা কথা বলে দিয়ে যাই, কথাগুলো তুই নিয়ম কানুন ভাবে চলবি, আল্লাহ তোরে যা সমস্যা আছে মুক্তি করে দিব। কথাটা কি কইছি বুঝতে পারছ? হ্যাঁ, বুঝতে তুই এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারস না, তার পাশে যাই দাঁড়াস, তারাই তোরে ক্ষতি করার জন্য তোরে পিছে পিছে ঘুরে। কথাটা কি কইছি বুঝতে পারছ? হ্যাঁ, বুঝতে পারছি। তুই এমন একটা ব্যক্তি, অন্ধকার রাস্তায় যখন তুই একা চলাফেরা করস, পিছন থেকে জানি কিরকম একটা শব্দ হয়, পিছনে তাকাই দেখোস কিছুই নাই। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। যখন তোর কাছে টাকা পয়সা থাকে, তখন তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামবাসী থাকে। যখন তোর কাছে টাকা পয়সা থাকে না, তোর আপন মানুষও তোর কাছে থাকে না। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলি? না। আরেকবার কবি বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কস সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম গুলে নিলে ভালো না ক্ষতি? ভালো। তোরে তিনটা কথা বলে দিতে চাইছিলাম, কথা তিনটা যে আমি বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। রাগ করলি? না। আমার ওস্তাদে বলছে, পাগলারে তুই আমার সাথে 11 বছর বাংলাদেশে থাকলি, তোরে যদি এক টুকরা গাছ না দিয়ে যাই, তুই মানুষের কাছে বিলিয়ে দিবি, উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করব। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে গাছ গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে তোরে কথা কটা বলছি, সত্য বলছি না মিথ্যা বলছিলাম? সত্য। রাগ করলি? না। তোর সাথে আগে পিছে কোনদিন দেখা হয়েছিল? না। যদি উপকার হয় মসজিদ মাদ্রাসা এতিমখানায় 10, 20, 50 টাকা দিতে পারবি? পারবো। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, পাগলারে এই গাছটা দিয়ে যদি টাকা পয়সা খাস, তাহলে তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই মারা যাবি। তাই আমার ওস্তাদের কথা মান্য করে তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়া আমি তোর হোটেলে একসঙ্গে খামু, দিতে পারবি? আছে? থাক, বুঝতে পারছি। পারবো। তোর কাছ থেকে যদি কেউ 10 টাকা চায়, তাহলে তুই 500 টাকা হাওলাত দাস। এই টাকাটা যখন তুই চাইতে যাস, তোর সাথে মন কালাকালি হয়। ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? না। তোর মনটা খুবই বড়। তুই এমন একটা ব্যক্তি, বাড়ির সবাই একদিকে, তুই হলি একাই একদিকে। তুই যেটা করতে চাস সেটাই করস। তোর যদি 2, 4, 50 হাজার টাকা নষ্ট হয়ে যাও, তাও ওই দিকে তাকাও না। কথা ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলি? তুই না। যা করতে চাস তাই করস। ঠিক না রে বে ঠিক? ঠিক। তো যাই হোক, গাছটা দেওয়ার আগে তোর কাছ থেকে সামান্য কিছু টাকা চাইছিলাম, দিতে পারবি? পারবো। থাক, লাগবো না। তোর মনটা খুবই বড়। তোর কাছ থেকে আমি টাকা ছাড়াই যদি জিনিসটা দেই, ইতিমখানায় গরিব মানুষের 500 টাকা দিতে পারবি? অবশ্যই দিতে তোর এই পারবো। জিনিসটা দিয়া যায়, পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। তোর টাকা লাগবো না, টাকা দিয়ে সবকিছু হয় না। কথাটা কি কইছি বুঝছ? রাগ করলি? না, রাগ তোর এই জিনিসটা দেওয়ার পরে পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট আধা কেজি সয়াবিন তেলের ভিতরে ভিজাইয়া ঠিকভাবে ব্যবহার করবি। আশা আকাঙ্ক্ষা যা যেটা করছ, আল্লাহ তোরে মুক্তি করে দেবো। কথাটা বুঝতে পারছ? হ্যাঁ, বুঝতে যে পারছি। কাজটায় হাত দিবি সফলতা পাবি। ধর বিসমিল্লাহ বলার সাথে সাথে পিছনে তাকাবি না। জাগা যা, তোর টিয়া ছাড়াই দিস না।